তাহলে আবু বকর কেন কান্না করতে? আবু বকরের জীবনের দিকে তাকিয়ে দেখে, আবু বকর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। আর নবী ডাক দিয়ে আবু বকর রে, তুমি কেন নামাজে দাঁড়িয়ে কান্না করো? আবু বকর কয়, ও পয়গম্বর, আমার একটা ব্যবসা আছে কাপড়, আমার ব্যবসার দোকানে আমার কাপড় দোকান থেকে কাপড় ক্রয় করে নিয়ে আবার যদি কাপড় নিয়ে আসে আমি ফিরিয়ে দেই, কারণ আমি জানি আমার আল্লাহ যদি কয় আবু বকর রে তোর আমল আমার কিছু পছন্দ হয় না, তোর আমল তুই নিয়ে নে, আমার সার্টিফিকেটটা ফিরা দে। ও বাজান, আবু বকর যদি কান্না করতে পারে, আপনি আর আমি কলিমুল্লাহ কোথায়? আমরা তো গুনাহ করতেছি, দিন দিন গুনাহ করতেছি। এই জন্য বলি বাবা, গুনাহটা ছেড়ে দেন। নবী বলছিল যে উম্মত গুনাহ ছেড়ে দিবে, নেকের কাজ ধরবে, ওর জন্য 2-2.5 ঘন্টা বয়ানের প্রয়োজন নাই, মরতে তো একদিন হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, লাগবে নি? এ মুসলমান, আল্লাহ 4 জন ফেরেশতা বানাইছে, ফেরেশতাকে মূল দায়িত্ব দিয়েছেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম কি বলেন? আজরাইল। আজরাইলের নাম লইতে ডর করে, নাসিপা চাপে দাইয়ে ধরে লইয়া যায়, না বাবা কেউ থাকতে পারবেন না। যত বড় আপনি এসিয়ালার উমুদান, যত বড় ঢাকার শহরে 10 তলায় যাইয়া পালান, আজরাইল কয় তুই মাটির নিচে যাইয়াও পালাইতে পারবি না, আমার হাত থেকে রক্ষা পাবি না।